না কালা পর্চক আমরা কজন সব জায়গায় দেবজিৎ ওয়াটার প্রুফিং মেগা ফাইনাল ম্যাচ কালো জার্সি নাসিব আফসানা ব্রিগেড সামিম বাম পাশ থেকে আক্রমণ ছিল ওখান থেকে আবার মোস্তাকিম এবং গোল 1-0 গোল এগিয়ে গেল মাসুম ব্রিগেড সে ট্রেন্ডিং দল আবার কিন্তু এক গোল এগিয়ে গেল এই মাঠে দুর্ধর্ষ গোল করল মোহাম্মদ শাকিল আশিকুল দ্য হার্ড হিটার আর বল সাইফুল হচ্ছে রামিজ রাজা আশিফুলের কাছে বল কোথায় রাখলো এখন আপনারা যে কমেডিটা এটা রিপন দা হ্যান্ডবল এগুলা লিড করছে যারা রেফারি হ্যান্ডবল দিয়েছেন বল পেছন আরিফ মোস্তাকে আবার আরিফ মহসিন আবার ব্যাক ফুটে দিয়ে দিয়েছেন আরিফ আরিফুল টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে আরিফুলের পায়ে খুলে গিয়েছে আশিকুল মাইনাস বত্র মহসিন আছে মহসিন খেলছে মহসিনদা খেলছে এদিকে এটা আজকের দিনের শেষ ম্যাচ দাদা জিজ্ঞাসা করছো নন্দীগ্রাম স্টার আছে কিনা হ্যাঁ সোনু সাদ্দাম আমরা হেরে গেছে গোলকিপার রয় সাইদ উঁচু করে বাড়িয়েছে ওখান থেকে রামিজ রাজা দেখে সেই শাকিল এই ম্যাচে গোল করেছে কিন্তু কালাম ব্রিগেড হেরে গেছে আজকের দিনে শেষ ম্যাচ দাদা শেষ ম্যাচ আর কোনো ব্রিগেড নেই প্রাইজ 1,70,000 টাকা এখানে কত বড় চ্যাম্পিয়ন দল কিন্তু এখন লড়ছে আপাতত একগুলো আগিয়ে আছে মাসুম ব্রিগেড এবছরও চ্যাম্পিয়ন হতে পারে কি চ্যাম্পিয়নের শিরোপাটা কিন্তু অপরদিকে আছে সে হার্ড হিটার আরিফুল এম 1-0 মাসুম ব্রিগেড এক গোলে লিড করছে ফার্স্ট হাফ চলছে সুযোগ আছে ওখানে আবারও শাকিল
মাসুম কই নেই, মাসুম নেই। সাউন্ড আসছে না, এই ইউটিউবের এই সমস্যা হচ্ছে কেন তো বুঝতে পারছি না, সাউন্ড আসছে না। MS লাইভ টিভি ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ সেমিফাইনালে হেরেছে, সোনুরা সেমিফাইনালে হেরেছে। মোস্তাকিন শট, সুন্দর সেভ, গোল আসতে পারে, আবারও ভালো ক্লিয়ার করলো সাইফুল। 1-0 গোলে আগুয়ান। মাসুম ব্রিগেড মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আবারও আরিফুল এম এর মাইনাস রয় হাডিটার মোস্তাকিন কোথায় মারলো, চোট পেয়েছে গোলকিপার। গোল এসছে 1 গোলে আগিয়ে টিম মাসুম ব্রিগেড। স্কোর লাইন 1-0। হ্যাঁ কালামদার হেরে, এটা ফাইনাল ম্যাচ চলছে দাদা, কালামদার হেরে গেছে, কালামদা এবং সোনুদারাও হেরে গেছে। দুটো হার কিন্তু দুটো বেদনাদায়ক হার হয়েছে সিরিয়াসলি। আজকে কালামদার যে এক্সপ্রেশনটা দেখে সত্যি একটু দুঃখ লাগলো, ভেরি হার্ট টাচিং ছিল, মানে 1 মিনিটে হঠাৎ করে দুটো গোল খেয়ে হেরে গেছে, এবং প্রত্যেকটা খেলোয়াড় ভেরি আপসেট ছিল, এবং সোনু সাদ্দাম ব্রিগেডের সত্যি ওই গেমটাও ভেরি আপসেট। হার তো হয়, হার জিতের খেলা, বাট এই হার দুটো আমারও মনে একটু দুঃখ লেগেছে। মানে হার জিত থাকবে, বাট জিততে হঠাৎ করে রেজিবুল ব্রিগেডও হেরে গিয়েছিল। আরিফুল এম, ইউটিউবে সাউন্ড আসছে না, কি সমস্যা হলো ইউটিউবটা। হ্যাঁ একদম কথাটা ঠিকই বলেছো। আবার আক্রমণ, রামিজ রাজা, আবির কি বলছো? না বিবেকের নাম্বার আমার কাছে নেই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? মাসুম নেই, আবার দূর থেকে শট হালকা করে সেভ করে সামনে রেখে ক্লিয়ার করে দিল গোলরক্ষক। স্কোর লাইন 1-0, 1 গোলে আগুয়ান। অবশ্যই তুমি আমার মহারানী। কি দাদা উল্টো পাল্টা কি সব, নিজেকে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, প্রথমে নিজের নামে অ্যাকাউন্ট খোলো বা অ্যাকাউন্টে নিজের নাম দাও ফেসবুক প্রোফাইলে, এরকম ভুলভাল নাম থেকে অ্যাকাউন্ট খুলো না, তোমাদের কিন্তু পরে সমস্যা হতে পারে। শুভ্রা কার্তি, তোমার কথাটা বুঝতেই পারলাম না। আবারও সুযোগ, না গোল এলো না। আমি কাউকে ছোট বা বড় করার জন্য কথা বলি না, যেটা এই খেলা কি হচ্ছে কি। রিপন দা তুমি চুপ করো, ইউটিউবে চেক করো, সাউন্ড হচ্ছে না, বুঝতে পেরেছি সাউন্ড হচ্ছে না, আমি দুঃখিত। এই খেলার এই যে সুনামের সঙ্গের যে খেলা আর উইনার্স স্পোর্টিং এর যে খেলা, নাজিম মল্লিক মহাশয় বা হানিফ মল্লিক মহাশয় একদম আরএস বাদশা, তোমরা দলে বল নিয়ে রেডি রাখবে। আরএস বাদশা প্রবেশ করবে, ঠান্ডা অন ফায়ার একদম। যদি না মাঠে নামো, পুরো 1 গোল মাথায় নিয়ে নামতে হবে, পুরো চলবে না, সাটারলি পাটাল। তোমরা খেলো, তোমাদের বল রিপন দা অন ফায়ার, সাডেনলি গাটাল দেখি। ওই গোলটা হয়েছে কিন্তু ভাইজান মেহবুব, ওটা অনেক এখানে চেক করার পরে অতটা তো মানে যেটা চোখে দেখা যায় আর ক্যামেরাতে দেখা গেলেও অতটা ফাইন না, মানে আমাদের যে ক্যামেরা আর কি বোঝা যাবে অত ভালো, কিন্তু যতটা বোঝা গিয়েছে
সেই দেখেই ডিসিশন দিয়েছে, ঠিক আছে, ওতে তো আমরা কিছু বলতে পারবো না গো। বাট ওই জন্যই তো বললাম সোনু সাদ্দাম ব্রিগেড এবং ওনাদের হার্টটা কিন্তু একটু বেদনাদায়কই ছিল, হার্ট ব্রেকিং, রিয়েলি ভেরি হার্ট ব্রেকিং ফর অল দ্য প্লেয়ার্স অ্যান্ড দেয়ার ফ্যান্স অ্যান্ড মি টু, আমারও। হ্যাঁ গো, প্রচুর ঠান্ডা, ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা। আপাতত এক গোল আগিয়ে আছে, প্রথম অর্ধে খেলা চলছে, এক গোলে লিড করছে টিম কালা পাহাড় চক মাসুম ব্রিগেড। ফার্স্ট হাফ কমপ্লিট হলো, 1-0 গোলে লিড করছে। কোন দলের সাপোর্টার গো, এত রাতে দাঁড়িয়ে আছো কই গো? 20 মিনিট এক ঘন্টা হয়ে গেছে। বলো কোন দল তোমার সাপোর্টার আছে? তো নাসির, ঠিক আছে। আমাদের সংগ্রামপুর ছাত্রছাত্রী স্কোর লাইন কর্ণধার 1-0 মাসুম সম্মানীয় ব্রিগেডের গোল মিঠু আগিয়ে। মল্লিককে কয়েক কথা বলার জন্য অনুরোধ করছি। মিঠু লস্কর, মিঠু লস্কর। রিপন ভাই কই? আমি রিপন ভাইকে একটা কথা বলবো। রিপন ভাই কোথায় গেল? মাঠে প্লেয়াররা যে প্লেয়ার গুলো খেলছে, নাসির বাবুসোনা ব্রিগেড এবং মাসুম ব্রিগেড, যা বল বাইরে যাবে সব রিপন ভাই ঘুরে রাখবে। যেহেতু রিপন ভাই কাল বা পরশু দিন চলে যাবে, আমাদের থেকে সবার ছেড়ে চলে যাবে, খেলার জগৎ থেকে চলে যাবে। সেই জন্য আমি রিপনকে বলছি, আমাদের কাছে এসো, দু এক কথা বলবো, আমাদের সামনে একটু এসো। আমাদের সবার ছেড়ে, সমস্ত দর্শকের, সমস্ত প্লেয়ারের ছেড়ে আমাদের ছেড়ে চলে যাবে রিপন ভাই। যা একটা খবর তোমার, ওমানে চলে যাচ্ছে, তাই আমরা রিপন ভাই জন্য সবাই দোয়া করি এবং রিপন ভাই যেন আরো উন্নতি হয় সেই দোয়াটা সবাই করি। আমি বলছি রিপনকে রিকোয়েস্ট করছি বারবার, তুমি একটু মাঠে এসো, সবাই তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি যেহেতু চলে যাচ্ছ অনেক দূরে, ওমানে চলে যাচ্ছ, তোমার সাথে একটু সাক্ষাৎ করবে। খেলাটা হয়ে যাক। খেলাটা হয়ে যাক। আমাদের সেরা দর্শক নির্বাচিত হয়েছে মুকুল মল্লিক। মুকুল মল্লিকের হাতে আরিনা জুয়েলার্সের পক্ষ থেকে জ্যাকেটটি তুলে দিচ্ছেন সম্মানীয় মোগলা সিং খান, নৈনা নিয়ান স্পোর্টিং ক্লাবের একনিষ্ঠ কর্মকর্তা। সম্মানীয় কেমন আছো মোগলা সিং সকলে খান বলো? না, এটা ফাইনাল ম্যাচ। মুকুল মল্লিকের হাতে গায়ে ঠান্ডা অন ফায়ার। জ্যাকেটটি পরিয়ে দিচ্ছে। আর এদিকে আছে সামিম মোল্লা। দেখি তোমার এটা দাও, তোমারটা গোটা নাকি ফলোয়ার্স বাড়াতে হবে তো। সত্যি আমি দর্শক মন্ডলীর কাছে বলবো, সেরা দর্শকরা যার চয়েস করেছে সকলে যদি একটু করতালি দেন খুব খুশি হতাম। একদম একদম সামিম মোল্লা, তোমরা একটু এই পেজটাকে ফলো করে দিও, ওকে? অপারেটর রিপন, তুমি একটু মাঠে এসো। একটু সকলে ফলো করে দিও ভাইটাকে। রিপন মল্লিক, তুমি একটু মাঠে চলে এসো। একদম একদম সামিম মোল্লা ভাই অনেক সুবিধা দিয়েছে, থ্যাংক ইউ। দেখো আমাদের আরো এক হার্ড হিটার কমেন্ট্রেটার রেফারিদার কেমন আছো? খেলা রিপন কেমন মল্লিক লাগছে? সত্যি দুই একদিনের মধ্যে ওমানে চলে যাবে। ভালো মনের মানুষ, ইমরানদার সঙ্গে আমি পরিচয় বলবো ভালো লাগছে। নৈনা নিয়ান স্পোর্টিং আশা করি ক্লাব যে সম্পর্ক ভালো থাকবে ইমরানদার সঙ্গে। একদম, একদম। 2025-এ খেলা চালিয়েছে, তার শেষ দুটি ম্যাচ আর সবাই ফাইনালে খেলা উঠেছে। দেখো এবং তাদের আমাদের এমোস দুটো স্পোর্টস ম্যাচের মাল্টি ক্যামেরায় লাইভ প্লেয়ার করে থাকে, দাঁড়িয়ে রেখে এখানে রিপ্লে এবং সব রিপন দেখতে পাবে। মল্লিককে এমোসকেও একটু সাপোর্ট মাঝখানে করে দাঁড়িয়ে রেখে সাপোর্ট করেছে। আপনারা একটা সেলফি তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আমি কাউন্সিলের পক্ষ থেকে অনুরোধ করছি, কারণ রিপন মল্লিক সত্যি আর খেলার জগতে থাকবে না। রিপন দা ওই ফটো কটা পাঠিয়েছো ওটা একটু না, দুই দিকে দুটো টিমের প্লেয়ার দাঁড়িয়ে হবে, রিপন ভাই মাঝখানে থাকবে। সত্যি রেফারি ভাই তুমি এসো। রেফারি ভাই মাঝখানে থাকবে, ঠিক আছে? হাসানুদ্দা আপনি আসুন, তৈরি রিপন দা এবং ইকবাল
চলে আসছি। সকলে মাঠের মধ্যে না আমি যে করে আসেন এবং রহমানদা একটু এসো ভাই, রহমানদা এসো। সকলে আমরা- উকিল বাবু 786 সকলে বলে রিবন মল্লিক কেবলমাত্র একাই দাঁড়িয়ে থাকবে, সকলে একটু প্লেয়াররা সব বসবে। হ্যাঁ। ঠিক আছে। রিপনদা খেলা জগৎকে আলবিদা বলছে, আবারও কিন্তু বিদেশে পাড়ি দিয়েছে। রোমান বলছে ওমানে যাবে, ওমানে চলে যাবে। কিছু হয়নি, ওনার জন্য দোয়া করবে, যেখানে যাবে যেন সেখানে মন দিয়ে কাজ করতে পারে, ভালো থাকে, সুবিধা। তার সাথে ওরকম করার কি দরকার আছে? সবাই দেখ কামড়ে নেবে, শেষে বুঝবে কোনে। মাঠটা পরিষ্কার করে দাও। আচ্ছা, এটা কি কোনো যুক্তি হলো? ওদিকে হয়ে করছে, এদিক থেকে তাড়া দিচ্ছে, হয় নাকি? খেলা চালু করে দাও আলিদা। না, রিপনদা কাজে যাচ্ছে বিদেশে, ওমান কোনো ডাক্টের কাজে যাচ্ছে, ডাক্ট। সেদিনে কথা হচ্ছিল, ওমান। সামিরুল ফকির হোস্টেলের ডান দিকে তোমার বন্ধু তোমার জন্য খেলা জমি গেছে, ওখানে চলে এসো। সামিরুল ফকির হ্যাঁ, একটা ফেয়ারওয়েল দেওয়া দরকার ছিল। সাউথ টিম যখন নেমেছিল সেই সময় খুবই ভালো হতো। শুরু হলো দ্বিতীয় অর্ধে খেলা। এবার প্রথম থেকে অল আউট খেলার প্রয়াস। মাসুম ব্রিগেড 1 এবং নাসিব আফসার ব্রিগেড 0। আসিফদা বসো না, তুমি একটু আমার কমেন্ট্রি করে দাও। কালকে বললাম একটা ম্যাচ করে দাও, করে দিলে না। কাল কি ঘুম পাচ্ছিল জানো। সামিম টু সাকিল, আবারও সামিমের উদ্দেশ্যে, দুই দোস্ত রামিজ রাজা, সামিম, আরিফ উঁচু করে, আরিফুল এম, সুযোগ না, গোল আসেনি। দারুণ সুযোগ ছিল কিন্তু আরিফুল এমের কাছে। মিস্টার পোগবা কিন্তু দারুণ একটা চান্স পেয়ে গিয়েছিল এখানে, অল্পের জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট। যদি একটা কর্নার আদায় করে নিয়েছে টিম নাসির বাবুসোনা ব্রিগেড। বাপন থেকে নিজের আয়ত্তে এখন বল কর্নার, সেখান থেকে ব্যাক পাস আরিফ থেকে সেই মিস্টার পোগবা আরিফুল। এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আরিফুল নিজের আয়ত্তে বল রেখেছেন, সেখান থেকে ব্যাক পাস, গোলরক্ষক জিয়া, পরিবর্তিত গোলরক্ষক, সেক্রেটারি নাজিম মল্লিক মহাশয়, আপনি যেখানে থাকুন না কেন হোস্টেলে চলে আসুন। এলোমেলো শট, বল সেক্রেটারি নাজিম মল্লিক মহাশয়, সামনে দেখো, আমাদের দেখলে লজ্জা লাগে, সামনে দেখো না। স্কোর লাইন এই মুহূর্তে 1-0, টিম মাসুম ব্রিগেড 1 গোলে এগিয়ে আছে। সাকিলের করা গোলে এই মুহূর্তে স্কোর লাইন 1-0। আসিকুল থেকে উদ্দেশ্য সেই মোটা ভাই জুলফিকার, এখানে কিন্তু আরিফের কাছে বল স্ন্যাচ, আরিফ থেকে ব্যাক পাস, গোলকিপার সেই বর্ষিয়ান খেলোয়াড় জিয়াদা। এখানে রেফারি ম্যাচ অফিসিয়াল মুকসুদুর রহমানদার বাঁশি, ফাউল অ্যান্ড ফ্রি কিক টিম নাসির ব্রিগেডের অনুকূলে। আসলে সাউথ স্টারটা বলে ফেলছিলাম, আসলে কিছুক্ষণ আগে রিপনদা কিন্তু একটা সাউথ স্টারের আরেকটা স্টারের পতন ঘটলো। সাউথ স্টার আগামীকাল কিন্তু ওমানে চলে যাচ্ছেন এবং এই রিপনদা এবং খেলার জগৎ থেকে তিনি এক প্রকার কিন্তু আপাতত 2 বছরের জন্য বিদায় নিলেন। এই মুহূর্তে টিম নাসির বাবুসোনা ব্রিগেড 1 গোলে পিছিয়ে। জিয়াদা, সেখান থেকে আরিফ থেকে দাদা ইউটিউবে সাউন্ড হচ্ছে না। আচ্ছা, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে, আসলে নেটওয়ার্কের প্রবলেম, তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য ঠিকঠাক ইউটিউবটা নিতে পারছে না। এই মুহূর্তে একটা লং পাস, মোয়াসিন কোয়ার্টার ফাইনালে তার পা দিয়ে 2খানা গোল দেখেছে। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক, আসিকুলের দূরপাল্লার শট, অসাধারণ একটা কিন্তু বুলেট শট ছিল এখানে, কিন্তু গোলরক্ষক জিয়াদার কিন্তু সরাসরি গায়ে লেগে প্রতিহত হয় জিয়াদা। সেখান থেকে দারুণ মাইনাস, বাপন থেকে রামিজ রাজা, ভালো শট ছিল, তরুণ তুর্কি খেলোয়াড় সাকিলের গা লেগে প্রতিহত। একটা কর্নার কিক এই মুহূর্তে নাসির বাবুসোনা ব্রিগেড। আপনারা যার কমেন্টটি শুনছিলেন আসিফ দা, অ্যামো স্পোর্টস এইচডির কর্ণধার আসিফ দার মুখ থেকে আপনারা কমেন্ট্রিটা শুনছিলেন। খুব সত্যি আমার খুবই ভালো লাগে, খুবই মিষ্টি
খুবই সুন্দর কণ্ঠী। থ্যাংক ইউ আসিফ দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আরও একটু কন্টিনিউ করলে ভালো হয়। কোথায় গেল? একটু কন্টিনিউ করো। ঠিক আছে, ইমরানদার রিকোয়েস্টটা রাখছি। ইমরানদার গলার অবস্থাও ভালো নয়। এই মুহূর্তে কর্নার কিক, এই মুহূর্তে রামিজ রাজা ব্যাক পাস সেকেন্ড রিপন ভাই একটু টাচ চাই ভাই। গোলরক্ষক জিয়া থেকে আরিফ লেফট উইং থেকে আক্রমণ বিল্ড আপের চেষ্টা, সেখান থেকে আরিফুল মিস্টার পোগবা দারুণ একটা বল বাপনের উদ্দেশ্যে, কিন্তু এখানে হ্যান্ডবল। রেফারি ম্যাচ অফিসিয়াল আলিদা এবং মকসুদুদ্দা কিন্তু কড়া চোখে কিন্তু ম্যাচ পরিচালনা করছেন। ফ্রিকিং নেবেন আসিকুল থেকে সেই তরুণ তুর্কি, এই ম্যাচের একমাত্র গোলদাতা শাকিল। লম্বা বল, সেখান থেকে সাইফুল, একটু ভুল জিয়াদা, কিন্তু সাইফুল কিন্তু ঠিকঠাক রাখতে পারলো না। এক গোলে এগিয়ে এই মুহূর্তে টিম মাসুম ব্রিগেড শাকিলের করা গোলে। খুব সুন্দর লাগছে, একদম একদম। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছে কেন ঠিক বলতে পারবো না, কাজের সূত্রেই যাচ্ছে অবশ্যই। কারণ যত বয়স হচ্ছে বয়সের সাথে খেলার ফর্মও খারাপ হচ্ছে, এবং হয়তো আরও ইনকামটা মেন, তাই না? সেই কারণে কাজের জন্যই যাচ্ছে। এখানে দূরপাল্লা শট, দূর থেকে গোল লাইনে কিন্তু সেই দিব্যেন্দুদা এখনো পর্যন্ত ফাইনাল ম্যাচে তার একটিও ভুল নেই। নিজের দলের হয়ে শেষ প্রহরীর কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছেন দিব্যেন্দুদা। নিচু করে বাড়ানো বল, সরাসরি থ্রোইন আসবে টিম নাসির বাবুসোনা ব্রিগেডের অনুকূলে। থ্রোইন বাপন, সেখান থেকে সামিমের লম্বা ক্লিয়ারেন্স, বল মাঠের বাইরে, গোলকিক টিম নাসির বাবুসোনা ব্রিগেডের অনুকূলে। খেলাটি হচ্ছে দাদা রিপনদার হোম গ্রাউন্ড। আজকাল রিপনদা কিন্তু আগামীকাল কিন্তু ওমানের উদ্দেশ্যে কাজের সূত্রে দুদিন পরে কিন্তু রওনা হবেন ওমানের উদ্দেশ্যে। এখান থেকে পেছন থেকে জার্সি পুলিং ম্যাচ অফিসিয়াল আলিদা কিন্তু চোখে চোখে রেখেছিল, এবং ফাউল অ্যান্ড ফ্রি কিক টিম নাসির ব্রিগেডের অনুকূলে। রিপনদা কিন্তু আগামী দুদিন পরে কিন্তু ওমানের উদ্দেশ্যে রওনা হবেন, এবং 2 বছরের জন্য তিনি ওখানে কাটাবেন। অর্থাৎ সাউথ স্টারের একটা সেই স্টারের পতন, আমরা 2 বছর রিপনদার খেলা খুব মিস করব। এই মুহূর্তে আরিফ টিম নাসির বাবুসোনা ব্রিগেডের লেফট উইং থেকে কিন্তু আক্রমণ বিল্ড আপ, সেখান থেকে ব্যাক পাস জিয়াদার এলোমেলো শট। এই শটে কিন্তু গোল সমতায় ফেরা সম্ভব নয়। গোল সমতায় ফিরতে হলে কিন্তু আরও অ্যাটাকিং খেলতে হবে। মাসুম ব্রিগেড 24 পরগনার টিম, একদম ট্রেন্ডিং দল 24 পরগনার টিম মাসুম ব্রিগেড। কালাপারচক আমরা কজনের হয়ে কিন্তু খেলছেন। স্কোর দাদা 1-0 স্কোর লাইনে এই মুহূর্তে জিয়াদার ক্লিয়ারেন্স, শাকিলের করা গোলে এগিয়ে আছে টিম মাসুম ব্রিগেড। এই মুহূর্তে মোয়াসিন থেকে পোগবা আরিফুল থেকে সতীর্থ খেলোয়াড়কে খুঁজছে, সেখান থেকে আরিফ এবং আরিফুলের যুগলবন্দি কিন্তু দারুণ এই টিম নাসির ব্রিগেডের। আমরা নাসির দাকে কিন্তু ফাইনাল ম্যাচে আমরা দেখতে পাচ্ছি, নাসির দা রিজার্ভ বেঞ্চে আছেন। এখান থেকে জিয়াদা শর্ট গ্রাউন্ডার ছিল একটা, কিন্তু সরাসরি দিব্যেন্দুদা কিন্তু সুন্দরভাবে তালুবন্দি করলো বলটি। ফাইনাল খেলা, একদম ফাইনাল খেলা দাদা, আজকের দিনের শেষ ম্যাচ এটি। মানে কাজের জন্যই যাবে রিপনদা, কাজের জন্যই যাবে। জিয়াদা থেকে মোয়াসিন নাসির ব্রিগেড কিন্তু গোল পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাপন থেকে আরিফুল, অর্থাৎ একটা অল খেলে গোল পরিশোধের চেষ্টা এই মুহূর্তে টিম নাসির বাবুসোনা ব্রিগেড। জিয়াদার শট কিন্তু অনেকটা এলোমেলো, যদিও শাকিলের গা লেগে কিন্তু বলটি আউট। অর্থাৎ এখানে একটা কর্নার কিক পেয়ে গিয়েছে টিম নাসির বাবুসোনা ব্রিগেড। একটা কাজ করতে যাবে, কাজের সূত্রে ওমানে যাবে সাউথ স্টারের সেই বাঁ পায়ের জাদুঘর রিপন মল্লিক। স্কোর লাইন 1-0, টিম নাসির বাবুসোনা ব্রিগেড পিছিয়ে আছে 1 গোলে। জিয়ার ফাঁসানো বল সরাসরি মাঠের বাইরে, অনেকটা অফ টার্গেট। সাইফুল ছোট, রিপনদা কাজের সূত্রে যাবে, মোস্ট প্রবাবলি ডাকটিন বা এসির কাজে যাচ্ছে ওখানে। আগামী 2 দিন পরে সাউথ স্টার সেই রিপনদাকে কিন্তু আমরা আর মাঠে দেখতে পাবো না। এই মুহূর্তে সেই জুলফিকারদার উদ্দেশ্যে বাড়ানো বল, ভালো মাইনাস, ওখান থেকে সাইফুল কিন্তু বলটি নাগালে পেল না। অর্থাৎ থ্রো আসবে এই মুহূর্তে। রামিজ রাজা থ্রোইন, সরাসরি জিয়া থেকে আবার রামিজ রাজা লেফট উইং থেকে আক্রমণ বিল্ড আপের চেষ্টা। এখান থেকে আরিফুল থেকে বাপন থেকে আবার আরিফ, সেখান থেকে জিয়াদা মনে হচ্ছে, সেখান থেকে আবার আরিফ। অর্থাৎ খেলাটাকে রাইট এবং লেফটে সুইচ করছে বারবার টিম নাসির বাবুসোনা ব্রিগেড।
যেটা কন্ট্রোলে কিন্তু রাখতে পারলো না বাপন। এখানে আসিফুলের লম্বা ক্লিয়ারেন্স। এই মুহূর্তে যারা লাইভে চোখ রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফলো এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। রামিজ এবং মাসুম ভাই ভাই, থ্যাংক ইউ। আসিফ থেকে অসংখ্য ধন্যবাদ। 1-0 বলে পিছিয়ে আছে টিম নাসির বাবুসোনা ব্রিগেড। হ্যাঁ, হাফ টাইম হয়ে গেছে, দ্বিতীয় অর্ধে খেলা চলছে। জিয়াদা বহু যুদ্ধের যোদ্ধা, কিন্তু অল আউট খেলায় প্রচুর পটু। বলতে বলতে খুব সুন্দর শটটা রেখে দিয়েছিল। মাসুম কোথায় বলতে পারবো না দাদা, আসেনি মাঠে, ঘরে আজ শুয়ে আছে হয়তো। হ্যাঁ, এলেক্স মাসুম স্যারের জন্য ধন্যবাদ। প্রথম পুরস্কার 1 লক্ষ, দ্বিতীয় 70,000। গত বছরের চ্যাম্পিয়ন দল কিন্তু মাসুম ব্রিগেড। এবছর দেখা যাক চ্যাম্পিয়ন হয় কি রানার হয়। শাকিল কালামদা হেরে গেছে। বাবুসোনা খেলছে না কেন? ঠিক আছে, আমি জেনে কাল জানিয়ে দেবো দাদা। কালকে বুদ্ধপুর সপ্তমী সংঘের মাঠে দেখা হচ্ছে, কালকে জানিয়ে দেবো। কালকে এই সাদিক কালাম ব্রিগেড, নাসির বাবুসোনা ব্রিগেড, এই সমস্ত দলকে আপনারা দেখতে পাবেন। সুযোগ আছে, গোলে রাখতে পারলে কিন্তু গোল এসে যেত। আমাদের আরিফ না, বাদশা খেলেনি। বিকেশ লুকাস, হ্যাঁ ওটা হচ্ছে আসিফ দা। সত্যি খুব সুন্দর কমেন্ট্রি, খুবই মিষ্টি হাসি। খেলা ছেড়ে দেবে না, উনি কাজের সূত্রে বিদেশে যাচ্ছে। কাজের সূত্রে উনি বিদেশে যাবে, সেই কারণে 2 বছর মোস্তাকিন ও মারুফ ভাই, অ্যানাউন্স ভাই তোরা দুজনে একটু ডায়াসের সামনে আয়। দুটো বাচ্চা মোস্তাকিন ও মারুফ, বাবু তোরা দুজনে একটু ডায়াসের সামনে আয়। হ্যালো হ্যালো। মোস্তাকিন ও মারুফ, বাড়ি নইনান। 2 মিনিট অতিরিক্ত সময় যুক্ত হলো। সকলকে আগে থেকে অগ্রিম শুভরাত্রি। কিছুক্ষণ পর খেলাটি শেষ হবে, সকলে ঘুমিয়ে পড়বেন। আমরা এখান থেকে বাড়ি যাব, আমাদের অনেকটা সময় লাগবে, ঠান্ডাও লাগবে। তো আজকে রাখি মূর্তিদারা ফাইনালে উঠেছে। ওকে ওকে। হ্যালো হ্যালো, গোলাম মুর্তুজা। খেলাটা হচ্ছে নইনান, মঙ্গলহাট থানা অন্তর্গত। হ্যাঁ, রিপনদা আজকে জানতাম না, হঠাৎ করে ভাই নুরা শেখ পুরকাই, আপনি একটু মসিয়ারের সঙ্গে ডায়াসে দেখা করে নিন। ফলাফল 1-0, 1 গোলে এগিয়ে আছে টিম মাসুম ব্রিগেড। আমাদের বাড়ির কাছে শামীম, কোন শামীম বলো? গোল 1-0, 1 গোলে পিছিয়ে নাসির বাবুসোনা ব্রিগেড। আগে যাক, ওখান থেকে বাপন প্লে, সুন্দর বলটা দিয়েছিল, কিন্তু বাপন প্লে ততটা সুন্দর শট হয়নি। নাসির অতিরিক্ত আছে, জিয়া তো আরিফ, আবারও নাসির, ওখান থেকে আরিফুল এম, সাথে সাথে রেফারি লম্বা হুইসেল। আবারও চ্যাম্পিয়ন, পরপর 2 বছর চ্যাম্পিয়ন দল টিম মাসুম ব্রিগেড এবং এই খেলার রানার দল নাসির বাবুসোনা ব্রিগেড। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের জন্য দোয়া করবেন। আর যদি আজ সারাদিনে সম্প্রচারে কারোর মনে দুঃখ দিয়ে থাকি, ছোট ভাই অথবা দাদা হিসেবে ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আবার ইন্ডিয়ান্স ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।